মকর রাশির জাতক ও জাতিকাগণ তারা সর্বক্ষেত্রে ৮ সংখ্যাটা ব্যবহার করুন, বিশেষ করে এই অক্টোবর মাসে। এবং এই অক্টোবর মাসে আপনার মানে শনির একটা প্রভাব কিন্তু আপনার এই পুজোর আগে আপনার পড়বে, এবং যার কারণে কয়েকটা রাশি অনেক ভুলভালের মধ্যে কিন্তু সে অবস্থান করতে পারে। কারণটা হলো আপনার দেখা যায় যে 9টা গ্রহর বিচার বিশ্লেষণ যদি আমরা করি, তাহলে কিন্তু শনি কিন্তু আপনার স্থান, আপনার শনি কিন্তু বর্তমানে অবস্থান করছে কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। সেই 3রা অক্টোবর আপনার দেখা যাবে সে কিন্তু আপনার শতবিশা নক্ষত্রে আপনার অবস্থান করবে বা প্রবেশ করবে। এবং এই যে শতবিশা নক্ষত্রে অবস্থান করার কারণে দেখা যায় যে আপনার পূজার আগ পর্যন্ত যে মকর রাশির জাতক ও জাতিকাগণ যে ভালো ফলটা দেখাতে পারবে এবং যে মেধা বুদ্ধি ক্রোধ জেদ এই জিনিসটাকে কন্ট্রোল রাখতে পারবে, কিন্তু সেটা কিন্তু দেখা যায় যদি পুজোর মানে ঠিক আগ মুহূর্ত পরে বা পুজোর যে সময়টা, এই সময়টায় দেখা যায় তার রাগ ক্ষোভ জেদ অহম এই জিনিসটা যদি সে আপনার বেড়ে যাবে। এবং বেড়ে গেলে মকর রাশির জাতক ও জাতিকাগণের ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে তারা কিন্তু বাধার মুখে তারা কিন্তু পড়বে, এবং সে ব্যাপারটা আমি পরে আসছি। এখন দেখা যায় মকর রাশির জাতক ও জাতিকাগণ এই 2024 সালে এই অক্টোবর মাসে তাদের কেরিয়ার বিভিন্নভাবে একটা আকর্ষণ, তাদের অর্থভাগ্য, ধনভাগ্য, যশভাগ্য, বিদ্যা বুদ্ধি এবং পারিবারিক জীবন একটা সুন্দর অধ্যায়ের মধ্য দিয়ে তারা কিন্তু ধাবিত করতে পারবে। এবং পুজোর আগ মুহূর্ত যে ধারাটা তারা থাকবে 3রা অক্টোবরের পর দেখা যায় তাদের কিন্তু অনেক ক্ষেত্রে বাধা আসবে, সে ব্যাপারে আমি পরে বলছি। এখন দেখা যায় যে 2024 সালে এই অক্টোবর মাসে মকর রাশি জাতক ও জাতিকাগণ অনেক কাজের স্থিতিশীলতা এবং মানে আপনার ধন দৌলত বৃদ্ধির মাস হিসাবে তাদের কিন্তু ধরা হবে। কারণ বড় ঠাকুরের কোলে সে কিন্তু বসে আছে প্রধানত তিনটা নক্ষত্র নিয়ে। এবং দেখা যায় যে 2024 সালে মকর রাশির জাতক ও জাতিকাগণ অত্যন্ত প্রভুভক্ত, অত্যন্ত ভদ্র, অত্যন্ত শান্তিপ্রিয়, অত্যন্ত বুদ্ধিদীপ্ত এবং পারিবারিক জীবন এবং অফিসিয়াল কাজে তারা কিন্তু অত্যন্ত দক্ষতার সহিত বা দক্ষতার পরিচয় দেখাতে পারে। তেমনি দেখাতে পারে ব্যবসায়িক আদান প্রদান কাজেও তার কিন্তু শক্তিশালী একটা ভূমিকা সে বজায় রাখতে সক্ষম হবে, এবং তাছাড়াও তার সম্পর্ক দৃঢ় হবে। এবং শুধু তাই নয়, তার মানসিক সমর্থন প্রদানও সে কিন্তু করবে, এবং স্বাস্থ্যগতভাবে আপনার একটা শক্তিশালী বজায় অবস্থানের মধ্য দিয়ে সে ধাবিত হতে পারবে। বা সংসারের কারোর শরীরপাতি নিয়ে তেমন একটা আপনি ব্যতিগ্রস্ত না হলেও পিতা মাতা বা আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে আপনাকে কিন্তু একটু চিন্তা ভাবনার মধ্যে কিন্তু বা ভুল পথেও পরিচালিত হতে পারেন। কারণ অর্থপূর্ণ পরিবর্তন অনুভব কিন্তু সে করতেছে। তার যে জীবনে একটা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য কর্মক্ষেত্রে চাকরি জীবনে এবং আদান প্রদান ব্যবসায় তার যে একটা মানে অর্থপূর্ণ তার যে পরিবর্তনের হাওয়াটা লেগে গেছে, সেটা যে গত কয়েক মাস আগ থেকেই তার এই ধারাটা কিন্তু আপনার শুরু হয়ে গেছে। কারণ এই স্থানকাল পাত্র লগ্নমান ভিত্তির উপরেই এই ফলটা কিন্তু নির্ধারণ করা হবে। এবং যে ব্যক্তি কর্মের মধ্যে আছে তার কর্মের ধারাটা তার কিন্তু বেড়ে যাবে। যে চাকরির মধ্যে আছে তার চাকরির ধারাটা একটা জায়গায় সে কিন্তু নিতে পারবে, বা কর্মস্থলের পরিমণ্ডলীর একটা সুন্দর পরিবেশ সে কিন্তু ধাবিত করতে পারবে। আবার ছোটোখাটো ব্যবসা বাণিজ্য যারা আছেন তারা কিন্তু রমরমা সেলপাতি দিয়ে এই সময়টা বা পুজোর আগে তারা কিন্তু একটা চমৎকার অবস্থানের পকেটকারী টাকা পয়সা তাদের কিন্তু ভরে যাবে, এবং কিছু টাকা পয়সা তারা সঞ্চয়ও করতে পারবে, এবং সামাজিক কর্মকাণ্ডে তারা কিন্তু একটা চমৎকার ভূমিকা রাখতে পারবে। তবে আপনার স্টুডেন্টের ক্ষেত্রে এই মাসটা
তাদের কিন্তু একটু পড়াশোনায় ব্যাঘাত। এমনিতেই মকর রাশির জাতকদের আমি বলবো রাগ ক্ষোভ জেদ যদি রাখে তাহলে কিন্তু তারা মারাত্মক ধরনের ভুল ভ্রান্তির মধ্যে কিন্তু তারা পড়বে, এবং এই শনির পরিবর্তনের কারণে তাদের কিন্তু তাইলে আপনার নিজেকে কন্ট্রোল না করতে পারলে তাহলে কিন্তু তাদের দুঃখ কষ্ট সীমা থাকবে না, এবং তাদের যদি হাসপাতালেও ভর্তি হতে হয় তাও কিন্তু অস্বাভাবিক কিছু নয়, কারণ তাদের রাগ এবং ক্ষোভ এবং জেদ তাদের কিন্তু একটা কোণঠাসা সংসারের একটা কোণঠাসার মধ্যে তার কিন্তু পড়তে হবে, এবং জেদ অহম মানুষকে পতনের গোড়ায় কিন্তু নিয়ে যায়, সে কথাটাও মনে রাখতে হবে। এবং পারস্পরিক বুদ্ধি বন্ধু বান্ধব এবং রোমান্টিক যে ভাবাসম্পন্ন সেটাও তার ক্যারিয়ারে নতুন চ্যালেঞ্জের মুখেও সে কিন্তু পড়বে, এবং নেটওয়ার্কিং কাজে সে কিন্তু দক্ষতা দেখাতে পারবে, এবং কাজের পরিধি তার বেড়ে যাবে, পরিশ্রম বেড়ে যাবে, এবং সর্বাধিক ব্যবহারের কাজে মনোনিবেশও সে করতে কিন্তু পারবে। এবং এই অক্টোবর মাসেই আপনার মকর রাশি আশাব্যঞ্জক ফলাফল সে কিন্তু দেখাতে সক্ষম হবে, এবং তার অনেক ক্ষেত্রে তার কিন্তু আর্থিক স্থিতিশীলতাও সে দেখাতে পারবে। এবং ছোটোখাটো স্বাস্থ্য একটু হানি যে ঘটবে না আমি সে কথা বলছি না, তবে স্বাস্থ্যপাতির দিকে সে একটা মনোনিবেশও করতে পারবে, এবং কোনো কোনো জাতক শরীরপাতি নিয়ে একটু তাদের চিন্তায় পড়তে হবে। এবং তার কেরিয়ারের এই যে অক্টোবর মাসে তার কেরিয়ারের যে অনেক জায়গায় পুজোর আগ পর্যন্ত সে কিন্তু দারুণ সফলতা দেখাতে পারবে, এবং বিশেষ করে কালী পুজোর আগ পর্যন্ত সে কিন্তু তার অর্থ লাভ ব্যবসা বাণিজ্য সে যে পাবে না সে কথা নয়, এবং জাতকের অনেক ছোটোখাটো ব্যবসা বাণিজ্য এবং স্থানকাল পাত্র অনুসারে তার কিন্তু ফাটাফাটি অবস্থানের মধ্য দিয়েও সে কিন্তু ধাবিত করবে। 2024 সালে আপনার আর্থিক অবস্থা কেরিয়ার স্বাস্থ্য প্রেম জীবনের একটা চমৎকার ভূমিকাও কিন্তু রাখতে পারবে মকর রাশির জাতক ও জাতিকাগণ। তাছাড়াও আপনার 2024 সালে জাতকদের আপনার দেখা যায় যদি আপনার সংখ্যাতত্ত্ব আমরা বলি তাহলে 8 সংখ্যাটা নিয়ে সর্বক্ষণিক আপনার 8 সংখ্যাটা দেখে আপনি কাজকর্মটা করবেন, সে কাজকর্মটা আপনার জন্য ভালো হবে। এবং আপনার বিশেষ করে মকর রাশিকে আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে কিন্তু বড় ঠাকুর, এবং এই বড় ঠাকুরই কিন্তু আপনার বর্তমান শনি বর্তমান অবস্থানে কিন্তু সে করছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, এবং 3রা অক্টোবর শনি কিন্তু সে শতবিশা নক্ষত্রে কিন্তু সে প্রবেশ করবে, এবং এই গোচরের কারণে যে কয়টা রাশির ক্ষতির মুখে বা পড়ার যে সম্ভাবনা সেটার মধ্যে কিন্তু মকর রাশিও কিন্তু এই পূজার মৌসুমে বা 3রা অক্টোবরের পরে তার কিন্তু কিছুটা খারাপ সময় যাবে, এবং সেটা কিন্তু আপনার ডিসেম্বর মাস পর্যন্ত যদি 27শে ডিসেম্বর পর্যন্ত যদি অবস্থান করে অস্বাভাবিক কিছু হবে না, কারণ এই 9টা গ্রহের মধ্যে শনি গ্রহ সবচেয়ে ধীরে ধীরে এক স্থান থেকে আরেক স্থানে পরিবর্তিত হয়, এবং তার গতি অনুসারে তার নিজের কক্ষেই সে অবস্থান করে, এবং শনি যখন তার নিজের স্থান বা আপনার চলনের পরিবর্তন আনে তখন দেখা যায় যে বিভিন্ন রাশি জাতকদের উপর অত্যন্ত উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করে, এবং বড় ঠাকুরের এই যে পরিবর্তনের পাশাপাশি নক্ষত্রের পরিবর্তনে জ্যোতিষশাস্ত্রে এমনটাই বলা আছে, এবং দেখা যায় যে আপনার এই যে বড় ঠাকুর শনির যে আপনার গুরুত্বপূর্ণ গোচর করছে এটা কিন্তু 3রা অক্টোবর 2024 সালে আপনার বর্তমানে শনি কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে। শনি যখন শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে তখন কিন্তু এই মকর রাশির জাতক ও জাতিকাগণের রাগ ক্ষোভ জেদ একগমি ভাব প্রতিহিংসা পরায়ণ এবং জেদি হয়ে উঠবে, এবং এটাকে যদি সে কন্ট্রোল রাখতে পারে তাহলে মকর রাশি জাতক ও জাতিকাগণের কেরিয়ার নিয়ে চিন্তা করতে হবে না, বিদ্যা নিয়ে চিন্তা করতে হবে না, ব্যবসা বাণিজ্য উন্নতি গাড়ির ব্যবসা যোগাযোগ ব্যবসা এবং ল্যান্ডের ব্যবসা তাছাড়াও আপনার নেটওয়ার্কের ব্যবসা নিয়ে তাকে কিন্তু চিন্তা করতে হবে না, কারণ মকর রাশির জাতক ও জাতিকাগণ
2024 সালে জাতক ও জাতিকাগণের অনেক ক্ষেত্রেই তারা যে একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে আপনার ধাবিত হবে তার অনেক নমুনাই আছে, কারণ তার ক্যারিয়ারের ফাটাফাটি ফল কিন্তু সে দেখাতে পারবে 2024 সালে। কারণ শনি মহারাজ তাকে আপদে বিপদে যেমন রক্ষা করে এবং বৃহস্পতির একটা দৃষ্টি এবং রবির একটা পরিপূর্ণ প্রভাব কিন্তু তার আছে। তবে আপনার দেখা যায় মানে শনি এবং রবি তারা একে অপরকে আপনার পিতা পুত্রের মধ্যে কিছু মতপার্থক্য দেখা দিলেও কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায় তারা অনেক সময় মানে একে অপরকে চুপচাপ হয়ে যান এবং আপনার কেরিয়ার ও স্বাস্থ্যের দিকে, আর্থিক দিকের দিকে, বিদ্যার দিকে তাকে সফলতার দিকে, উন্নতির দিকে তাকে ধাবিত করে। এবং নতুন বছরের আপনার দেখা যায় 2025 সালে তারা কিন্তু একটা ভালো ফলাফল দেখাতে পারবে, বিশেষ করে 27শে ডিসেম্বর। কিন্তু অক্টোবর মাস, অক্টোবর এবং সেপ্টেম্বর অর্থাৎ আপনার 27শে ডিসেম্বর পর্যন্ত মকর রাশির জাতক ও জাতিকাগণের অনেক ক্ষেত্রেই তারা কিন্তু মিশ্র ফলটাই প্রদান করবে। এবং মকর রাশি তাদের যদি তারা নিজেকে কন্ট্রোল এবং তাদের অহমকে তারা ধরে রাখতে পারে তাহলে কিন্তু তারা কিন্তু সুখ শান্তি, ধন দৌলত, বিষয় সম্পত্তির মধ্যেই তারা কিন্তু পজিটিভ একটা পরিবর্তন তাদের হাওয়াটায় তারা কিন্তু সামাল দিতে পারবে। এবং এই সামালটা তাদের মকর রাশির জাতকদের কেরিয়ারের একটা বিরাট অগ্রগতির দিকে ধাবিত করবে। শুধু তাই নয়, তাদের প্ল্যানিং বা এই কাজগুলো তারা পুজোর মাসেই তাদের কিন্তু আবার লক্ষ্মীনারায়ণ যোগও কিন্তু পতিত হচ্ছে। কারণ আপনার রবি এবং মঙ্গলের একটা মানে প্রবেশের কারণে তখন তার মকর রাশির জাতক ও জাতিকাগণের একটা ধনলক্ষ্মী যে লক্ষ্মীনারায়ণ যে যোগের কারণে তার কিন্তু বিভিন্ন জায়গা থেকে অর্থ করি টাকা পয়সা তার আসবে। আপনার বিদেশে যে সন্তান আছে সে আপনাকে ভালো পরিমাণে অর্থ করি টাকা পয়সা দিয়ে সাহায্য করবে। তাছাড়াও আপনার কন্যা সন্তান থেকে আপনি সাহায্য পাবেন। তাছাড়াও আপনার আরও আপনার পৈতৃক কোনো পুরানো ব্যবসা থেকেও আপনার একটা অলৌকিকভাবে আপনার একটা অর্থ করি আপনি পাবেন। এবং কোনো একটা বিষয় সম্পত্তি আপনার নলেজে ছিল না, দেখা গেল অলৌকিকভাবে সেই সম্পত্তিটা আপনার হস্তগত হয়ে গেল। এবং আপনার যে ব্যবসা বাণিজ্য দিয়ে অনেক দিন ধরেই একটা টাকা আপনার আটকে ছিল সেই টাকাটা আপনার হস্তগত হবে এবং আপনার মালিকপক্ষ আপনার উপর তুষ্ট হয়ে আপনাকে কিন্তু একটা ভালো পরিমাণ অর্থ আপনাকে সে উপহারও দিতে পারে। এই যে অলৌকিক যে কাজগুলো সেগুলোও কিন্তু আপনার এই লক্ষ্মীনারায়ণ যোগে আপনার কিন্তু সংগঠিত হয়। এবং এই পুজোর আগে আপনার শনি বদলের সঙ্গে সঙ্গে যে একটু মারাত্মক বিপর্যয়ের মুখে আপনি পড়ার যেমন সম্ভাবনা আছে, আবার কিন্তু এই পুজোর সময় লক্ষ্মীনারায়ণ যোগে আপনি যখন প্রবেশ করবে তখন কিন্তু বড় ঠাকুর কিছুটা দিন হলেও চুপচাপ থাকবে। এবং রবির একটা প্রভাবটা যখন সে দেখা দেয় এবং রবি এবং মঙ্গল তারা গুরু শিষ্য, এর প্রভাবটা যখন দেখা দেয় তখন কিন্তু দেখা যায় যে আপনার মানে হারানো সম্পদ থেকে আপনার হস্তগত হওয়া, জটিল একটা সমস্যা আপনার সমাধান হওয়া, দীর্ঘদিন ধরে আপনার কর্মস্থলে একটা জটিল প্রবলেম নিয়ে আপনি ফেস করছেন সেটা আপনার পরিপূর্ণ আপনার সমাধান হবে। সন্তানদের নিয়ে যে একটা জটিল সমস্যা আপনি পড়ছিলেন সেটা আপনার আলোচনার একটা আলোচনাটা আপনার যেদিকে মানে আপনি এগুচ্ছে সেটাও আপনার পজিটিভের দিকে ধাবিত হবে। তাছাড়াও মৎস্য খামার কৃষিকাজে আপনার কিন্তু একটা ভালো ধরনের মুনাফা অর্জন আপনি করতে পারবেন। তাছাড়াও আপনার এই মকর রাশির জাতক ও জাতিকাগণ 2024 সালে তারা কিন্তু একটা দারুণ অবস্থানের মধ্য দিয়ে মকর রাশি আপনার মানে শক্ত ভিত্তিতে আরও উঁচু স্তরে আপনি নিতে পারবেন। এবং আপনার দেখা যায় যে অনুশীলন এবং একটি পুষ্টিকর ডায়েট অন্তর্ভুক্ত আপনাকে কিন্তু করতে হবে, অর্থাৎ ভালো চিন্তা আপনাকে রাখতে হবে, সৎ চিন্তা আপনাকে রাখতে হবে এবং আপনার মানে কোনো কিছুকেই আপনি জটিল না করে, কোনো আপনার সূক্ষ্ম মায়ের প্যাচে অন্যের ক্ষতি না করে আপনি লক্ষ্য করুন যে আমি 10 টাকা ক্ষতি হলেও
অপরও যেন ক্ষতি না হয়, সে যেন 10 টাকা পায়, আপনি সেদিকে লক্ষ্য রাখুন, তাহলে দেখবেন আপনিও 10 টাকা পাবেন। অর্থাৎ আপনি যখন মানে অপরের ক্ষতির জন্য যে কুয়াটা করবেন, একদিন আপনিও সেই কুয়ার মধ্যে, গর্তের মধ্যে পড়তে পারেন, সেটাও আপনার মনে রাখতে হবে। অতএব যেন গর্তের গভীরতা আপনি বেশি না করেন, সেদিকে আমি বলবো। এবং আপনার স্বাস্থ্য যে সমস্যাটা, সেটাও কিন্তু এই পুজোর মধ্যে কিন্তু আপনার অনেকটাই সমাধান আপনার হবেন, এবং আপনার রুচিরও পরিবর্তন হবে, এবং আশা করি রাগ ক্ষোভ জেদকে আপনি কন্ট্রোলে রাখতে পারবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।